পাঁচলার 136 নম্বর বুথ, সেই বুথে ভুয়ো ভোটার দুজন মহিলা ভোটারের সচিত্র প্রমাণপত্র নেই এমনটাই অভিযোগ, কিন্তু তাদের আবার হাতে রয়েছে ভোটার স্লিপ। তাদের নাম আর ভোটার লিস্টের নামও আলাদা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে পাঁচলা থেকে। হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচলা, সেখান থেকে চাঞ্চল্যকর যে অভিযোগ, দুই মহিলা যাদের কাছে সচিত্র প্রমাণপত্র নেই, কি বলছেন তারা শুনি। अब उम्र है कितना आपका? 19 साल। वोटर कार्ड है क्या? ना लिया सिंह। आपका नाम क्या है? जोत्सना। जोत्सना। तो नाम बोल। कुकुर के क्या नाम है? तो জারিনা বেগম মোল্লা আছে, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ना। हाँ तुम्हारा शादी हुआ है क्या? ये हो गए शादी नहीं हुआ? হ্যাঁ বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, হয়নি? তোমার নাম কি বললে? जोत्सना জ্যোৎস্না কি? खातून। জ্যোৎস্না খাতুন। আর এটাই কি নাম লেখা আছে? কি নাম লেখা আছে? তুমি কার হয়ে ভোট দিতে এসছো? তুমি কার হয়ে ভোট দিতে এসছো? হাতে দাও। কাগজ মনে হেল্পের হয়ে গেছে। তুমি কার হয়ে ভোট দিতে এসছো? আমার হয়ে কিন্তু কার কাগজ দিয়ে আমার লিয়েই আইছি, কিন্তু আমাকে কার কাগজ দিয়েছে? তুমি কার হয়ে ভোট বেগম দিতে দিয়েছে। এটা তো তোর নাম এটা তো জেডিনা বেগম মোল্লা আছে না তুমি জ্যোৎস্না খাতুন, তুমি জেডিনা মোল্লার এটা নিয়ে এসছো কেন? স্যার এইটা মধ্যে হেল্পের হয়ে গেছে, কোনো কারণে হেল্পের হয়ে গেছে কাগজটা। তোমার আই কার্ড কই? আমি লিয়ে আসিনি। আই কার্ড ছাড়া ভোট দেবে কি করে তুমি? এটা জরুরি। জ্যোৎস্না, তোর নাম জ্যোৎস্না তো? এই জ্যোৎস্না কাগজটা দিয়েছে দাদা। আপনি কে দাদা? আপনি কে? আমি কেউ না, আমি এমনি। আপনি এখানে কি করছেন? এটা আমার আপনি এসছেন কেন? আপনি এসছেন কেন এখানে? ভোট দিতে এসেছে। আই কার্ড কোথায় আপনার? আই কার্ড দেখি। ওকে ওকে ওইটা দিন। কেন? তোমার নাম কি? শেখ মিনার। দেখি দিচ্ছি দাঁড়ান না স্যার, অত হুড়োহুড়ি করছেন, বার করছি তো। আমি দেখবো। এটা আমার আই কার্ড। এই তো এটা আমার আই কার্ড, দেখুন। এটা আমার ওয়াইফ। কে হয় এটা? কে হয়? আমার কাকা হয়। তো তুমি ভোট দিতে এসছো, তোমার এপিক কার্ড নেই, তুমি অন্য নামে ভোট দিতে এসছো কেন? আমি দিয়েছি। তোমার নাম তো জ্যোৎস্না খাতুন, মহিলা পুলিশ কে আছে? অন্য নামে কেন ভোট দিতে এসছো তুমি? আরে সবুজ না কি দেখছেন এটা? মানে কি দেখছেন এটা? अरेस्टेड नहीं ना आप कहिए, क्योंकि ही इज स्टैंडिंग इन द लाइन। जो नहीं लाया है, जिसके पास आई तुम कौन क्लास से पढ़ो? नहीं आएगा। তুমি কি পড়াশোনা করো? পড়া আমি ছেড়ে দিয়েছি। वो वोटर अरेस्ट করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন। জ্যোৎস্না খাতুন, আর এখানটায় দেখা যাচ্ছে জেডিনা বেগম মোল্লার। আমি বাড়িতে রেখে চলে এসেছি। এখানে যেটা দেখ চাঞ্চল্যকর অভিযোগ, যে ছবি এই মুহূর্তে তমাল আমাদের প্রতিনিধি তুলে ধরলো, সিএনএ এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে সিপিএম এর প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি ঘটনাস্থলে সেই মুহূর্তে ছিলেন। একজন যার বয়স 19 বছর বয়সের একটি মেয়ে, যে ভোট দিতে এসছে, যার নাম জ্যোৎস্না খাতুন, সে নিজের মুখে বলছে, কিন্তু তার হাতে যে ভোটার স্লিপ রয়েছে সেখানে বেগম মোল্লা, বা তার আগে কি নাম ছিল বেগম মোল্লা, তা দিয়ে নামটা শেষ হচ্ছে। এবং আরো চাঞ্চল্যকর অভিযোগ, ভোটার আই কার্ড, তার কাছে কোনো সচিত্র প্রমাণপত্র নেই। যেখানে আমরা ভোট দিতে গেলে সবার আগে ভোটার কার্ড প্রয়োজন হয়। বেগম শেখ আছে তো? আরে আমি দেখি না তো। আপনার নাম কি আছে? আমার নাম তো আমি তো প্রায় ভোট দিই, কিন্তু কি নাম আপনার? রহমতন বেগম। এই কাগজটা কে এটা দিয়েছে আমি বুঝতে পারি না, আমার স্বামীর কাছে আছে। তবে আপনি এপিক কার্ড ছাড়া ভোট দিতে এসেছেন কেন? এটা কোথা আমার কাছে কি করে এলাম? দিদি আপনার এপিক কার্ড কোথায়? আপনার কি নাম? সাবিনা বেগম। अंदर नहीं जाओगे आप। আপনার এপিক কার্ড ছাড়া কি করে ভোট দিতে এসেছেন এখানে? ভোটার কার্ড আছে। কিন্তু আপনার নাম আলাদা, আপনি কুপন নিয়ে আছেন অন্য একজনের। আরে আমার কাছে রাখে দু একজন আমরা একসাথে এসেছি, বুঝতে পারছো? তার কাগজ আমার কাছে, সবের কাগজই আছে। কার্ড কোথায়? তার কাছে আছে, আমার সব কিছু তার কাছে ঠিক কোথায়? আপনি তো ভোট দিতে এইভাবে ঢুকবেন। আসতে যে একটু দেরি হচ্ছে। অর্থাৎ আরো একজন যার কাছে সচিত্র ভোটার কার্ড নেই, তার কাছে কোনো সচিত্র প্রমাণপত্র নেই,
এবং ভোটার স্লিপ রয়েছে অপর আরেকজনের। তমাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। তমাল, 136 নম্বর বুথ পাঁচলা, যে অভিযোগ, মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ, তুমি যখন কথা বলছিলে ভোটারদের সঙ্গে, তাদের নিজেদের নাম এক, ভোটার স্লিপে থাকা নাম এক, তাদের দুজন যাদের কোনো ভোটার আইডি কার্ড সচিত্র প্রমাণপত্রের সঙ্গে না নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন। দেখো, একদমই তাই। এক কথায় বলা যেতে পারে দুজন ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়েছিল এবং তাদেরকে ধরার পরে কিন্তু সেখান থেকে তারা চম্পট দিয়েছে। এবং তুমি বলে রাখি, এই যে আমার ডান দিকেই রয়েছে যে পাঁচলার রাজখোলা প্রাথমিক বিদ্যালয়, এখানে 136 নম্বর বুথে ভোট হচ্ছে এবং এখানেই আমরা যখন প্রথম আসি তখনই কিন্তু দুজনকে দেখে সন্দেহ হওয়ার পরে তাদের কাছে এপিক কার্ড দেখতে চাই, কিন্তু তারা এপিক কার্ড দেখাতে পারেনি। ভোটার স্লিপের সঙ্গে তাদের নামের কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। তারপরে কিন্তু সেখান থেকে বেশ জটলা হয় এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপরে যেটা হয়, সিপিআইএম প্রার্থী সাথে সাথে আমাদেরকে দেখে সেখানে আসে এবং তিনি ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে তৃণমূল কর্মী সমর্থকরা ব্যাপক হারে জমায়েত করে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে। তারা রীতিমতো মানে আটকা পড়ে যান সিপিআইএম প্রার্থী এবং পরবর্তীতে কিউআরটি টিম এসছে, বিশাল বাহিনী ঘটনাস্থলে এসছে, আমরা দেখাবার চেষ্টা করব। তারপরে কিন্তু তারা এখানে যে বিশাল জমায়েত ছিল, সংবাদ মাধ্যমকে রীতিমতো থ্রেট করা হচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, তারপরে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব সিপিআইএম প্রার্থীর সঙ্গে, দেখাবার চেষ্টা করব। 136 নম্বর বুথ, এখানে দেখা গেছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোটার, সেই ভোটার হাতে তার শুধুমাত্র স্লিপ, কিন্তু তার ভোটার কার্ড নেই। And she was chased by the media people. Media people entered, I entered. ঠিক আছে, মিডিয়াকে উনি ঢুকতে দেননি, আমি গিয়ে জিজ্ঞেস করেছি whether cards are being checked. প্রিজাইডিং অফিসার মিউ করছেন। ওখানে যিনি আছেন হঠাৎ করে এক বিএলও, তার নাম হচ্ছে মনসুর রহমান মিদ্দে, উনি এই বুথেরও নন, ওই বুথে। ভিতরে কি আপনাদের কোনো ছিল? না, আমাদের এজেন্ট নেই, এজেন্ট নাই থাকতে পারে। দিস ইজ ভোট অফ ইন্ডিয়া। ডেমোক্রেসিতে একজন লোক না থাকলেও তার ভয়েস আছে, সেই ভয়েস হ্যাজ টু বি রিফ্লেক্টেড। সর্বশেষে আমরাই ধরলাম দুজনকে ভোটার, ভুয়ো ভোটারকে এই ধরলাম। কথা নির্বাচন কমিশনের দৃষ্টিতে আমি এটা আনছি, আর আই ওয়ান্ট টু ড্র দি অ্যাটেনশন অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পার্টিকুলারলি ফর দিস বুথ রাজখোলা পাড়া প্রাথমিক বিদ্যালয়। অ্যান্ড এখানে যারা প্রিজাইডিং অফিসার আছেন, যারা ওই আপনার বিএলএ আছেন, এদের রোল, they are acting as the stooge of তৃণমূল কংগ্রেস। এত জমায়েত, এত লোক প্রকাশ্যে আপনাকে যেরকম বিক্ষোভ দেখাচ্ছে, আমাদের মিডিয়া পার্সনদের হচ্ছে যে এখানে বিক্ষোভ দেখানোটা বড় কথা না, বিক্ষোভ দেখাতেই পারে। সাংবাদিকদের কেউ তো বুথের 100 গজের মধ্যে ঘটনা ঘটেছে না ঘটেনি? সেখানে পুলিশ ছিল, পুলিশ পরে এসেছেন পুলিশ। একবারে তমাল, পরবর্তীতেও সেদিকে আমাদের নজর থাকবে। তমাল, আপাতত ধন্যবাদ জানাবো।